রাহুলের জীবন থেকে রাহিকে সরাতে রাহুলের দিদি রাধিকার ইমোশনকে কাজে লাগালো জিয়া। রাজীব রায়চৌধুরী কি সত্যিই নিজের মেয়ে রাধিকাকে চিরদিনের জন্য ত্যাগ করে দেবেন, নাকি রাহি আর রাহুলের জেদের কাছে শেষমেশ ভেঙে পড়বে এত বছরের অহংকার? হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যর আগামী পর্বগুলোতে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের পর্বে এমন কিছু বিস্ফোরক মুহূর্ত এসেছে যেটা পুরো রায়চৌধুরী পরিবারকে নাড়িয়ে দিয়েছে। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই রাজীব রায়চৌধুরী সবার সামনে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে সে রাধিকাকে নিজের মেয়ে বলে মানে না, এমনকি নিজের উত্তরাধিকারী হিসেবেও স্বীকার করে না। এই দৃশ্যটা সত্যিই ভীষণ ইমোশনাল ছিল, কারণ একদিকে রাধিকা বহু বছর পর নিজের ভুল বুঝে পরিবারে ফিরেছে, অন্যদিকে নিজের বাবার কাছ থেকে এতটা অপমান সহ্য করতে হচ্ছে তাকে। রাহুল, জিগার, অনি সবাই চেষ্টা করছিল রাজীবকে বোঝানোর জন্য যে রাধিকা ভুল করেছে ঠিকই, কিন্তু মানুষ ভুল করলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু রাজীবের রাগ আর অহংকার এতটাই বেশি যে সে কাউকেই কথা বলতে দিচ্ছিল না। সবচেয়ে বেশি আবেগঘন মুহূর্ত আসে যখন রাহুলের মা কান্নায় ভেঙে পড়ে রাহুলদের অনুরোধ করে বাড়ি ছেড়ে না যেতে। সেই দৃশ্যে সত্যিই চোখে জল চলে আসে। একজন মায়ের অসহায়তা, নিজের সন্তানদের হারানোর ভয়, সবকিছু যেন পর্দার বাইরে চলে এসেছিল। আর ঠিক তখনই রাহুল নিজের মাকে জড়িয়ে ধরে বলে যে তারা কেউ কোথাও যাবে না। এই একটা ডায়লগ পুরো দৃশ্যটাকে অন্য মাত্রা দিয়েছে। অন্যদিকে তিতলির এন্ট্রিটাও আজকের পর্বে খুব গুরুত্বপূর্ণ ছিল। রাধিকা যখন জল না খেয়ে বাড়ি ছেড়ে যেতে চাইছিল, তখন তিতলি তাকে জল এনে দেয়। আর তখনই রাধিকা বুঝতে পারে তিতলিই সেই মেয়ে যাকে রাহুল একসময় ভালোবাসত। এই মুহূর্তটা ভীষণ অস্বস্তিকর হলেও গল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখান থেকেই শুরু হতে পারে নতুন সম্পর্কের সমীকরণ। তিতলি আর রাহির মধ্যে কি ভবিষ্যতে কোনো বড় সংঘাত তৈরি হবে, সেটা এখন দেখার বিষয়। এদিকে জিয়া কিন্তু পুরো পরিস্থিতিটা ভীষণ ঠান্ডা মাথায় উপভোগ করছে। সবাই যখন আবেগে ভেসে যাচ্ছে, তখন জিয়া মনে মনে প্ল্যান করছে কিভাবে পরিস্থিতিকে আরও জটিল করা যায়। জিয়ার সেই ডায়লগ, সিচুয়েশন যত জটিল হবে আমার জন্য তত ভালো, স্পষ্ট বুঝিয়ে দিয়েছে আগামী দিনে সে আরও বড় চক্রান্ত করতে চলেছে। বিশেষ করে রাহুল আর রাহির সম্পর্ক ভাঙার জন্য জিয়া যে কোনো পর্যায়ে যেতে পারে, সেটা এখন একদম পরিষ্কার। তারপর আমরা দেখতে পাই রাধিকা বাধ্য হয়ে সিটি হোটেলে উঠে যায়। সেখানে মিমোর সঙ্গে তার কথোপকথনও খুব ইন্টারেস্টিং ছিল। মনে হচ্ছে মিমোর কাছেই এমন কিছু তথ্য আছে যেটা ভবিষ্যতে পুরো গল্প ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে রাধিকা যখন বলে তার মিমোর কাছ থেকে অনেক কিছু জানার আছে, তখন বোঝাই যাচ্ছে বড় কোনো রহস্য সামনে আসতে চলেছে। কিন্তু আজকের পর্বের আসল চমক ছিল রাহি আর রাজীব রায়চৌধুরীর মুখোমুখি সংঘাত। রাহি প্রথমবারের মতো সরাসরি রাজীবের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। সবাই যেখানে রাজীবকে ভয় পায়, সেখানে রাহি একেবারে নির্ভয়ে তাকে প্রশ্ন করে বসে। আর সবচেয়ে বড় ব্যাপার, রাহি গোপনে একটা ভিডিওও করে ফেলেছে, যেটা দিয়ে সে রাজীবকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। এই দৃশ্যটা সত্যিই আগুন ছিল। রাজীব রায়চৌধুরীর মতো ক্ষমতাশালী একজন মানুষ প্রথমবার বুঝতে পারল কেউ তাকে ভয় পায় না। আগামী পর্বে কয়েকটা বড় টুইস্ট আসতে পারে। প্রথমত, রাহির ভিডিও কি সত্যিই রাজীবকে দুর্বল করে দেবে? দ্বিতীয়ত, রাধিকা কি আবার রায়চৌধুরী বাড়িতে নিজের জায়গা ফিরে পাবে? আর তৃতীয়ত, তিতলি কি এখনও রাহুলকে ভালোবাসে? যদি তাই হয়, তাহলে রাহি আর তিতলির মধ্যে কি নতুন যুদ্ধ শুরু হবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কি মনে হয়। আপনাদের মতে রাজীব রায়চৌধুরী কি ঠিক করছেন? রাধিকাকে কি ক্ষমা করে দেওয়া উচিত? রাহি কি সত্যিই এই পরিবারের সবকিছু বদলে দিতে পারবে? আর জিয়ার আসল উদ্দেশ্যটাই বাকি। আজকের এপিসোড সত্যিই ছিল আবেগ, রাগ, অপমান আর সম্পর্কের টানাপোড়েনে ভরপুর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আগামী রিভিউ সবার আগে পেয়ে যান। ভিডিওটা বন্ধু আর পরিবারের সাথেও শেয়ার করুন। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।